আসসালামু আলাইকুম। আমি শ্রাবণী খাতুন। আমি আপনাদের সামনে ডক্টর মোহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংক সম্পর্কে 12টি প্রশ্ন নিয়ে এসেছি। অবশ্যই আপনারা এখান থেকে কমন পাবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংক সম্পর্কে আমি 12টি প্রশ্ন বলছি, এর মধ্যে থেকে অবশ্যই আপনারা কমন পাবেন। এজন্য প্রশ্ন 12টি মনোযোগ সহকারে শুনবেন, দেখবেন, মনে রাখার চেষ্টা করবেন। প্রথম প্রশ্ন, ডক্টর মোহাম্মদ ইউনূস কবে জন্মগ্রহণ করেন? 1940 সালের 28শে জুন। পিতা হাজী দুলা মিয়া সওদাগর, মাতা সুফিয়া খাতুন। ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্মস্থান কোথায়? চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলা বথুরা গ্রামে। এই প্রশ্ন বেশি ইম্পর্টেন্ট নয়, তারপরে প্রশ্নে চলে যাই। ডক্টর মোহাম্মদ ইউনূসের উপাধি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, গরিবের ব্যাংক, ক্ষুদ্র ঋণ বা মাইক্রো ক্রেডিটের প্রবর্তক, সামাজিক ব্যবস্থা ধারণার প্রবর্তক। ডক্টর মোহাম্মদ ইউনূস কর্তৃক বর্তমান গ্রামীণ ব্যাংক প্রকল্প রূপে কাজ শুরু করে কবে? 1976 সালের চট্টগ্রামের হাটহাজারী উপজেলার জোবরা গ্রামে। গ্রামীণ ব্যাংক থেকে প্রথম ক্ষুদ্র ঋণ গ্রহণকারী সুফিয়া বেগম। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠাতা করেন কবে? 1983 সালে। এই প্রশ্নটা প্রতিনিয়তই এসে থাকে। কোন ঘটনার প্রেক্ষাপটে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠাতা করেন? 1974 সালের বাংলাদেশের ভয়াবহ দুর্ভিক্ষের প্রেক্ষাপটে। জামানত ছাড়া কোন ব্যাংক গ্রামীণ দরিদ্রদের ঋণ দেয়? গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম কোন দেশে চালু হয়? মালয়েশিয়া। গ্রামীণ ব্যাংক কোন প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত হয়? বাংলাদেশ ব্যাংক। ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার গ্রামীণ ব্যাংক কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার লাভ করেন? শান্তিতে 2006 সালে প্রথম বাংলাদেশি ও দ্বিতীয় দক্ষিণ এশীয় হিসেবে। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্য থেকে কোন পত্রিকা প্রথম প্রকাশ করতেন বাংলাদেশ মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক জনমত গঠন ও সমর্থনের জন্য? বাংলাদেশ নিউজ লেটার। 2007 সালে গঠিত ডক্টর মোহাম্মদ ইউনূসের রাজনৈতিক দলের নাম নাগরিক শান্তি। এই প্রশ্ন করা আপনারা অবশ্যই একবার করে পড়বেন, দেখবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।